বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ভোরবেলা উঠে যে রান্নাবান্না শেষ করলাম, কারণ জানেনই তো গ্যাস থাকে না, আর বাসায় অনেক মেহমান, যার কারণে রান্নাবান্নাও একটু বেশি, চাপটাও একটু বেশি হয়ে গেছে, আর একা একা সব কিছু করা। তো সব কিছু মিলে কেমন যেন মানে এলোমেলো হয়ে গেছে সব কিছুই। কয়েকদিন ধরে ভাবতেছি একটু শীতের প্রস্তুতি নেব, সব কিছু বের করব, কিন্তু বের করা হচ্ছে না, সময়টাই মিলাইতে পারতেছি না, আর ছোট দিন। তো আজকে এই রান্নাগুলো সকালে সকালে শেষ করে তো কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো আমি কালকে গিয়েছিলাম মার্কেটে গিয়ে কিছু জিনিস কিনেছি। আপনাদের হচ্ছে শীতেরও কিছু জিনিস কিনেছি, আবার হচ্ছে ওই যে টেবিল ম্যাট এগুলাও চেঞ্জ করলাম, টেবিল ক্লথটাও চেঞ্জ করলাম, আর সব কিছু একটু ঝাড়া পোছাও করলাম ঘরের। মানে এখন যদি ঢাকাতে এখন একটু শীত কম বলতে শীত নাই, এখনও ফ্যান চালাতেই হচ্ছে, কিন্তু কয়েকদিন পর শীতটা পড়ে যাবে, মানে একটু ভালোই শীত পড়বে, তাও রাত্রে শীত শীত লাগে, কাঁথা গায়ে দিলে হয় মোটামুটি, কিন্তু মনে হচ্ছে যার 2-4 দিন গেলে আর কাঁথাতে হবে না, কম্বলই বের করতে হবে, পাতলা কম্বলগুলো আছে ওগুলাও বের করব। তাই হচ্ছে আবার গায়েও একটু মানে মোটা কাপড় গায়ে দিলে ভালো লাগবে, সেই জন্য ভাবতেছিলাম যে রান্নাগুলো শেষ করে এগুলো বের করে ফেলি। তো আমি ইতিমধ্যে হচ্ছে যে রান্নাও কমপ্লিট করে ফেললাম, করে ওই যে টেবিল ম্যাট ট্যাট সব চেঞ্জ করে ফেলবো, কারণ শীতের মধ্যে এইগুলো বারবার করা খাঁচা। তো আমার তো এক সেট টেবিল ম্যাট ছিল, সেই জন্য ভাবলাম যে আর এক সেট টেবিল ম্যাট কিনে ফেলি, আর টেবিল ক্লথটাও নষ্ট হয়ে গেছে, টেবিল ক্লথটাও চেঞ্জ করি। তো এই যে টেবিল ক্লথ কিনে নিয়ে এসেছি, দেখেন তো দর্শকবৃন্দ কেমন লাগতেছে আপনাদের কাছে। আমার এটা পছন্দ হলো, ভিতরে হচ্ছে সোনা গোল্ডেন কালারের, আর উপরে হচ্ছে দিছি, সাদা কাগজ দিছি। আর এই যে এই ম্যাটটা কিনেছি, দেখে বলেন কেমন হয়েছে, এটা আমার পছন্দ হলো, তার জন্য আর কি এটা আমি কিনলাম। আবার এই যে লবণদানি কিনলাম, লবণদানিটার দাম চেয়েছিল 600 টাকা, 300 টাকায় আর কি কিনলাম। ভাল লাগলো, ওই কাঁচের, বারবার কাঁচেরটা কিনি, কাঁচেরটা ভেঙে যায়, আজ কতদিন হলো লবণদানিটা ছিলই না বলতে গেলে, এমনি লবণ লাগে টেবিলের উপরে, সেই জন্য ভাবলাম যে লবণদানিটা বেশি প্রয়োজন না, অনেক দিন ধরে 1.5 মাস হয়ে গেছে লবণদানিটা চেঞ্জ মানে কিনবো করে কিনা হচ্ছে না। আর ওই যে ওই ম্যাটগুলো হাঁড়ি পাতিল রাখার জন্য করলাম। তো চলেন কাপড় বের করে ফেলি, শীতের কাপড়গুলোও বের করে ফেলবো। তো এই যে গোল গোল এইগুলো কিনেছি, এইগুলো 25 টাকা করে কিনেছি, আর এগুলো 1000 টাকা করে চাই। এই যে এই ম্যাটগুলো এই 200-300 টাকা কম বেশি করে কেনা যায়। এই যে টাওয়ালটাও কিনলাম হাত মোছার জন্য, বেসিংয়ের রাখার জন্য। এর আগে একটা লাল, একটা হচ্ছে কমলা কালারের কিনেছিলাম, ওগুলা দ্রুত নষ্ট হয়ে যায়, এবার একটু ডিপ কালারই নিলাম, দেখি কত দূর যায়। এটা অনেক সুন্দর কালারটা, আর কাপড়টা অনেক মোটা এটা, আর দাম নিয়েছে আপনার 150 টাকা, ভালোই লাগলো আর কি, না 100 টাকা নিয়েছে, পছন্দ হইলো খুবই, কিনে ফেললাম। আর রান্নাঘরের যে হাত মোছার জন্য একটা রুমাল ব্যবহার করতাম, ওটাও নষ্ট হয়ে গেছে, এটাও চেঞ্জ করে ফেললাম, এটা নিলাম, এটা ভালো লাগলো, একদম কিউট লাগতেছে, বেবিদের মতো সফট খুব, আর খুব সুন্দর, হাত মুছতে খুব আরাম লাগবে। আর এই যে আপনাদের ভাইয়া চলে আসছে, ভাবলাম যে শীতের কাপড়গুলো আমাদের এই যে জায়গায় একটা বাক্স আছে, সাব বাক্স, এর মধ্যে থেকে বের করে দিল, এই যে সব বের করে নিলাম, বড় কম্বলও বের করলাম, কয়েকদিন পর তো শীত এমনিতেও পড়ে যাবে, যার কারণে আর কি এটাও বের করে নিলাম। এই যে পাতলা কম্বলগুলো আর বড় কম্বলটাও বের করলাম, লেপ আছে, লেপটা বের করিনি, কয়েকদিন পর বের করব। তো রাখার জায়গা নাই তো বাইরে, যার কারণে আর কি অল্প স্বল্পই বের করলাম। তো এই তো আমার শীতের প্রস্তুতি নিচ্ছি, আমি এইভাবেই শীতের প্রস্তুতি নেই, রোদ নাই এখন, রোদে দিব কালকে, আজকে বের করে রেখে দিলাম আর কি। এগুলো সব দিয়েছে আমার সেজন্য ননদ, কিনে এনে দিয়েছে,
আর যেই হুটিটা হচ্ছে কিনা হয়েছে এইগুলো, এটা ঘরে ছিল। এই যে এই হুটিটা, ওই নিচের কালো হুটিটা, এই দুইটা কিনা হয়েছে, একটা আমার জন্য, একটা আমার ননদের জন্য। এগুলো বের করে ফেললাম, কালকে বোয়ার দিয়ে সব ধুয়ে নেব। এই তো আমার শীতের প্রস্তুতি। অনেকে তো অনেকভাবে নিচ্ছেন। আবার একটু ঘর দৌড়ও পরিষ্কার করতে হবে, ঝুল টুল ভাঙতে হবে। ঝুল ভাঙার শেষ নাই। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সারা ঘর পরিষ্কার করেছি, সেদিন ঝুলিয়ে করেছে, আবারও ঝুল পড়ে গেছে। তো এখানে এসে চেয়ারের পর রেখে দিলাম। এত ঝুল পড়ে, এত তাড়াতাড়ি পড়ে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর আমার ভিডিও দেখে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট, ভালোবাসা আমার ভালো লাগে আর কি। বলবেন কেমন হয়েছে। তো আমি তো সব কিছু মানে টুকটাক আর কি প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম, সামান্য একটু আপনাদের দেখালাম। সবাই অনেক রকম করে দেখাচ্ছে, আমি আর কি এরকম করে একটু দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।